নমস্কার মাই টু ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গরমে মন প্রাণ ঠান্ডা করবে এরকমই একটি আইসক্রিমের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। এখানে আমি একটা বড় বেল নিয়েছি। বেলের ওপর একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে বেলটা আমি ফাটিয়ে নেব। এই দেখুন, এখানে আমার বেলটা ফাটানো হয়ে গেছে। বেলের ভেতরটা দেখুন কত সুন্দরভাবে বেলটা পেকেছে। এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি আর একটা চামচ নিয়েছি। চামচের সাহায্যে বেলের আঁতিটা আমি খুব সুন্দরভাবে বের করে নেব। বন্ধুরা, এই গরমে তো বেল যেতে বসেছে। বেল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, কিন্তু অনেক বাচ্চা আছে বেল খেতে চায় না। আপনারা যদি বাড়িতে মাত্র 2টি উপকরণ দিয়ে বাড়িতেই যদি আইসক্রিম বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সব বাচ্চারই আইসক্রিম খুবই পছন্দের। এই বেলের আইসক্রিম চেয়ে চেয়ে খাবে বাচ্চারা। তাই বলছি, বাড়িতে আপনারা একবার হলেও বানান। এই দেখুন বন্ধুরা, এখানে আমার বেলের আঁতিটা খুব সুন্দরভাবে বের করা হয়ে গেছে। হাফ বাটি জল দিয়েছি, ছোট চামচে 4 চামচ চিনি দিয়েছি আর অল্প একটু বিট লবণ দিয়েছি। হাত দিয়ে খুব সুন্দর করে বেলের আঁতিটা আমি মেখে নেব। আজকে আমার যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। এই দেখুন বন্ধুরা, 3টে উপকরণের সাথে বেলটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির ওপর বেলের পাল্পটা কিছুটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে বেলের পাল্পটা আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম যেন না বেলের আঁতি যায় সেই হিসাবে আমি ছেঁকে নেব। এখানে আমি বাকি বেলের পাল্পটাও ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। চামচের সাহায্যে সেম প্রসেসে আবারও খুব সুন্দরভাবে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার বেলের পাল্পটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে আর আঁতিটা আমি বাদ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, বেলের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে একদম গাছ পাকা বেল। এরপর আমি এখানে আইসক্রিমের মোল্ড নিয়েছি। আপনারা প্লাস্টিকের চায়ের কাপেও বসাতে পারেন কিংবা বাড়ির স্টিলের গ্লাসেও বসাতে পারেন। এখানে আমি আইসক্রিমের মোল্ডগুলো খুব সুন্দরভাবে ভরে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমের মোল্ডটা আমার খুব সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এরপর একে একে আইসক্রিমের খাপগুলো লাগিয়ে দেব। এখানে আমার আইসক্রিমের খাপগুলো লাগানো হয়ে গেছে। এরপর 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আজকে আমার আইসক্রিমের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আইসক্রিমের ভিডিওটি কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমার 6 থেকে 7 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নেব। আইসক্রিমের মোলটা তো আমি বের করে নিয়ে চলে এলাম। এরপর একে একে আইসক্রিমগুলো আমি বের করে নেব। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমটা দেখুন একদম বাজারের মতো, দেখে কোনো বোঝার উপায় নেই যে এটা বাড়িতে বসানো হয়েছে। ঠিক এরকমভাবে বাচ্চাদের দিকে যদি বাড়িতেই বেলের আইসক্রিম বসিয়ে দেওয়া যায় তাহলে আর বাচ্চারা বলবে না যে বেল খাবে না। আর বাজারের আইসক্রিম কেনার কথা তো বলবেই না। বাড়িতেই যদি এরকম মন প্রাণ ঠান্ডা করা অরিজিনাল বেলের যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে বাড়ির সবাই খুব পছন্দ করবে এবং খুশিও হবে। এই দেখুন বন্ধুরা, মোল্ড থেকে আমি সব আইসক্রিমগুলো বের করে নিয়েছি। মোল্ড থেকে বের করার সাথে সাথে আমার ছেলে একটা আইসক্রিম নিয়ে নিয়েছে। সেজন্যই এখানে 5টা আইসক্রিম। এই দেখুন বন্ধুরা, আইসক্রিমের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, একদম অরিজিনাল বেলের আইসক্রিম, কোনো রকম কেমিক্যাল কিংবা রং মেশানো নয়। এই বেলের আইসক্রিম যেই দেখবে সেই খেতে চাইবে। সত্যি বলছি বন্ধুরা, খেতে বাজারের থেকে অনেক ভালো হয়েছে, একদম দারুণ।